সো এখনকার টপিক হচ্ছে রিডিং ডাটা ফ্রম দ্য ওয়েব। তাইলে আমরা এখন ওয়েব থেকেও ডাটা পড়তে পারবো। জাস্ট লাইক ইউ ক্যান রিড ডাটা ফ্রম দ্য ফাইল অন ইউর কম্পিউটার, ইউ ক্যান রিড ডাটা ফ্রম দ্য ফাইল অন দ্য ওয়েব। তাহলে ওয়েব থেকেও আমরা চাইলে ফাইল পড়তে পারবো, কিন্তু এর অনেক বাধ্যবাধকতা যদিও আছে। তাহলে এটার জন্য আমরা যেটা ইউজ করব, এই java.net.url নামে একটা ক্লাস আছে। এই ক্লাসটাকে আমরা ব্যবহার করি আসলে এই কাজটা করব। যেমন হচ্ছে যে এই কথাটা এরকম করে আমরা বলবো, বলে দেন এই ইউআরএলকে আমরা রিড করব। ঠিক আছে, তো চলেন একটু দেখাই আপনাদের কি ইউজ করে। এই যে যেমন এখানে সরাসরি চলে আসছে, এইভাবে আমরা পড়ার চেষ্টা করব। ঠিক আছে, লিখলাম, এখানে বেশ কিছু ইরোর আসছে। সো ইরোর আসাটাই স্বাভাবিক, কারণ এই ইউআরএলটা কি আমাদের প্রোগ্রাম এখনো পর্যন্ত চিনতে পারতেছে না, ওকে চিনিয়ে দিতে হবে জায়গাটাকে। সো কন্ট্রোল স্পেস বার দিলাম, দেখেন java.net, মানে ইন্টারনেট রিলেটেড ব্যাপার স্যাপারগুলো এখানে আছে। সো এটাকে ট্রাই ক্যাচে লক করতে হবে, বিকজ এখানে ইরোর থাকার চান্সেস আছে, যেটি স্ট্রিং ভ্যালু। এই জন্য আমরা যেটা করব, এটাকে সাউন্ড স্টেটমেন্টে ট্রাই ক্যাচ করে দিলাম। ওকে ফাইন, তাহলে আমার এখানে স্ক্যানার নিয়ে নেই, যে তোর আছে আমাদের স্ক্যানার ইউজ করতে দিছে। ও ইয়েস, স্ক্যানারটা নিচে দিতে হবে, সরি ভুল করছি। এটার ভিতরে দিলাম, কারণ এখানে সোর্স দিতে হবে। তো তো সোর্সটাকে আমি ইউআরএলটা এজ এ সোর্স হিসাবে ওকে দিয়ে দিলাম। সো আবারও ওকে কিছু একটা করতে হবে, তাই তো? দেখি কি করতে বলতেছে। আচ্ছা, সো ইউআরএলের পর একটা মেথড আছে, সেই মেথডটা হচ্ছে গিয়ে ওপেন স্ট্রিম। এই যে ওপেন স্ট্রিম করতে হবে, কারণ ও ছাড়া আসলে এটাকে পড়া যাবে না। স্ট্রিমের মানে মেনলি যেহেতু ইউআরএল, সেটা সাইডে যেতে হবে, ব্রাউজ করতে হবে, ইন্টারনেটে কানেকশন লাগবে, এই ডাটাগুলো কীভাবে আসবে না আসবে, বেশ কিছু গ্রামার আছে এটার মধ্যে, এই জন্য এতগুলো ঝামেলা আমাদের লাগবে। সো আমাদেরকে আরও একটা ক্যাচ ক্লজ দিতে হবে, বিকজ যেহেতু এখানে স্ট্রিমের একটা ব্যাপার স্যাপার আছে। দেখেন এখানে আমাদেরকে বলতেছে, কি বলছে, আইও এক্সেপশন, এবং কী দিবে বলছে, রিড ডাটা ফ্রম ওয়েব, মানে এইখান থেকেই কোনো একটা ঝামেলা আসবে, এই জিনিসটা আমাদেরকে এখান থেকে বলে দেবে আর কি। আর এখানে কিন্তু বলে দিছে আর কি, যে যে আমরা যে ইউআরএলটাকে ইউজ করতেছি সেখান থেকে কোনো ধরনের ইরোর আসলে সেই ইরোরটা, মানে ইউআরএলে যেতে পারতেছি না, ইউআরএলটা প্রাইভেট করা, আমরা ডাটা দেখতে পারবো না, এই ধরনের ইরোরগুলো আমাদেরকে এখান থেকে সে সলভ করে দিবে। সো সব কিছু যদি আমরা পেয়ে গেলাম, তাহলে এবার একটু অ্যাস আউট করার চেষ্টা করি আমরা। সো অ্যাস আউট আমরা করবো স্ক্যানার ডট, নেক্সট লাইন দিলাম, দেখি কি দেখায়, রান করলাম, ইরোর আসছে, এসে পড়ছে অলরেডি। বলতেছে কোনো প্রোটোকল এখানে দেওয়া নেই, সেটা প্রোটোকল অ্যাটাচ করতে বলতে, প্রোটোকলটা আমরা অ্যাটাচ করি এখানে, দেখি https:// এভাবে তো দিই না আমরা। সো এবার রান করে দেখি কি বলে। রান হচ্ছে, হ্যাঁ নিয়ে আসছে ডাটা। কিছু বুঝলেন? আসলে HTML এর কোড যতটুকু আসলে পাবলিক করা আছে, যতটুকু HTML কোডই আমাদেরকে এখানে দেখাচ্ছে, এবং পুরো কোডটাই কিন্তু এখানে নিয়ে আসছে। বুঝতে পারছেন? হ্যাঁ, তো প্রথমে আমরা যেটা করলাম, আমরা প্যাটার্ন নামে একটা ক্লাস আছে রেজেক্সের থেকে, প্যাটার্ন এবং ম্যাচারে দুইটাকে ইউজ করলাম আগে। তো প্যাটার্ন নিয়ে প্রথমে আমরা প্যাটার্নের মধ্যে বললাম প্যাটার্ন ডট কম্পাইল, এটাকে কম্পাইল করে রাখতে আর কি, ওর নিজের মতো করে বানাইতে বলছি। তো বলছি কি, যে এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, এখানে যে কোনো কিছু থাকতে পারে, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ হবে, ক্লোজ হয়ে এখানে প্লাস দিছি বলতে মাঝখানে অনেক কিছু থাকতে পারে। আর বলছি সবার শেষ প্রান্তে আবার এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে। তো এরকম যদি কোনো ম্যাচ পাও, তাহলে সেগুলোকে তুমি আমার জন্য এক্সট্রাক্ট করবা। দেন আমি এবার বলছি স্ক্যানার ডট হ্যাজ নেক্সট, আমরা যেমন লাইন পড়ছি লাইন পড়লাম। এইবার এই অ্যাসের কাছে আমরা প্যাটার্ন ম্যাচ করাবো, তাহলে আমরা বলতেছি ম্যাচার প্যাটার্ন ডট ম্যাচার, মানে আমাদের এই প্যাটার্নটা এই স্ট্রিংয়ের সাথে ম্যাচ করে কিনা, যদি ম্যাচ করে তাহলে সেটাকে এখানে দিতে বলছি। এবার ম্যাচার থেকে এবার আমরা ফাইন করতেছি যে সিস্টেম ম্যাচার গ্রুপ। তো এগুলাকে তুমি যে গ্রুপ আকারে, মানে আমরা যেটা যে সুন্দর HTML আকারে দেখতে পারি, ওইটা আমি তার কাছে চাইলাম। দেন সবার সাথে স্ক্যানার ক্লোজ করলাম, যদি আমরা ক্লোজ করি না, যদি এবার আমরা রান করি, দেখেন এই দেখেন এইভাবে আসতেছে। ঠিক আছে,
ক্লিয়ার? এর চেয়ে সুন্দর আসলে পসিবল না।